আসসালামু আলাইকুম। কোনো ব্যক্তি যদি এই 6টা জায়গায় তার সম্পদ ব্যয় করে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে গায়বীভাবে সম্পদ দান করবে। অর্থাৎ কোনো ব্যক্তি তার সম্পদ যদি 6টা রাস্তায় খরচ করে, তাহলে তার সম্পদ আল্লাহ তাআলা এমনভাবে বরকত দিবে যে সে নিজেও বুঝতে পারবে না। তার মধ্যে 1 নম্বর হলো নিজের জন্য খরচ করা। যে ব্যক্তি নিজের জন্য খরচ করবে, নিজের ভালোর জন্য, ওই ব্যক্তি সম্পদে আল্লাহ তাআলা বরকত দান করবে। 2 নম্বর হলো যে ব্যক্তি নিজ অধীনস্থ, অর্থাৎ সন্তান, স্ত্রী, নিজের অধীনস্থ যারা আছে তাদের জন্য যদি তার সম্পদ ব্যয় করে। তৃতীয় হলো নিকটবর্তী আত্মীয় স্বজনের জন্য। যে ব্যক্তি নিকটবর্তী আত্মীয় স্বজনের জন্য তার সম্পদ ব্যয় করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সম্পদ ও বরকত দান করবে। আর চতুর্থ হলো গরিব, অসহায়, মিসকিন যারা, তাদের জন্য নিজের সম্পদ ব্যয় করা। গরিবদের জন্য, অসহায়দের জন্য দান করা, সৎকার করা, তাহলেও হবে। পঞ্চম হলো যে ব্যক্তি ঋণগ্রস্তর জন্য নিজের সম্পদ ব্যয় করবে। ঋণগ্রস্ত যারা, অর্থাৎ অনেকে আছে ঋণগ্রস্ত, ঋণে জর্জরিত, তাদেরকে যদি নিজের সম্পদ দিয়ে ঋণ থেকে মুক্ত করে দেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সম্পদে বরকত দিবেন। আর ষষ্ঠ 6 নম্বর হলো যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করবে। আল্লাহর রাস্তায়, এটা যে কোনোভাবে হোক, যদি আল্লাহর রাস্তায় নিজের সম্পদ ব্যয় করে, তাহলে ওই ব্যক্তির সম্পদ আল্লাহ তাআলা বরকত দান করবে। অর্থাৎ এই 6টা রাস্তায় যে ব্যক্তি তার সম্পদ ব্যয় করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সম্পদে এমনভাবে বরকত দিবে যে ওই ব্যক্তি নিজেও বুঝতে পারবে না সম্পদ কিভাবে আসতেছে। অর্থাৎ বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা দিয়ে, বরকত দিয়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সম্পদের পরিমাণ বাড়িয়ে দেবেন। এই জন্য ইনশাআল্লাহ চেষ্টা করবেন ওই 6টা রাস্তার মধ্যে নিজের সম্পদকে ব্যয় করার জন্য।